হাই গাইস, আপনারা প্রত্যেকে জানেন আজকে হলো স্বাধীনতা দিবস, কিন্তু বাংলাদেশে হচ্ছে আরেকটি রোমান্টিক দৃশ্য। অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রাইম মিনিস্টার চলে গিয়েছে। বাংলাদেশের কিছু পাবলিক মনে করে তাদের দেশটি নাকি আবার নতুন স্বাধীন হয়েছে, প্লাস তাদের নতুন প্রাইম মিনিস্টার কাউকে দাঁড় করিয়ে দিয়েছে। আমার কথা যদি না শুনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আপনি কি জানেন সেই প্রাইম মিনিস্টার ঠিকঠাক কোথায় বলতে পারছে না? সেই প্রাইম মিনিস্টার পাবলিকের হাতে তুলে দিচ্ছে, তারা নিজেদের মতো করে যেন সমস্ত কিছু শান্ত করে নেয় তাদের এই গরম আবহাওয়াটাকে, গরম পরিবেশটাকে। প্রধানমন্ত্রী আপনি কোথায়? আপনি কোথায়? গণভবনে মুচকা দিচ্ছি, মুচকা দিচ্ছি, একটা বিশ্বাস মুচাই না, কোথায় মুচে দিচ্ছি। वाह क्या सीन है, वाह क्या सीन है। অনেকদিন ধরে দেখছেন বাংলাদেশে বিভৎস পরিমাণে লুটপাট চলছে। ওদের স্টুডেন্ট আন্দোলনের নামে যে যেমন পেরেছে ওদের পার্লামেন্টে লুটপাট, কার বাড়ি থেকে লুটপাট, কাউকে ধর্ষণ করছে, কারো বাড়ি আগুনে পুড়িয়ে দিচ্ছে, কারো হোটেল পুড়িয়ে দিচ্ছে, কার শোরুম পুড়িয়ে দিচ্ছে। এইভাবে যে যেমন পেরেছে জিনিসপত্র লুটপাট করে নিয়েছে। কিন্তু আপনারা কি জানেন এটা কেবলমাত্র হয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আন্দোলন করছে তারা তাদের কিছু সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য, কিন্তু সেই ফায়দাটাকে নিয়ে কিছু সমাজের মানুষ সেখানে পলিটিশিয়ানের সঙ্গে জুড়ে দিয়ে প্রাইম মিনিস্টারকে ভাগিয়ে দিয়েছে। কিছু সমাজের মানুষ এক সাইডে গ্রামগঞ্জে লুটপাট করছে, রেপ করছে, মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে। কিছু মানুষ রাষ্ট্রীয় ভবনে জিনিসপত্র থেকে শুরু করে চেয়ার, টেবিল, সেখানে সোফা, এমনকি ব্লাউজ, ব্রা পর্যন্ত তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। কোথাও তাদের বড় বড় রাষ্ট্রীয় ভবনে গিয়ে সেখানে রেফ্রিজারেটর তুলে নিয়ে চলে যাচ্ছে। এরা নাকি কলেজের স্টুডেন্ট, এরা নাকি কলেজের বড় বড় ছাত্র। কিন্তু এখানে এই ছাত্ররা যে এই সব জিনিস করছে, প্লাস ছাত্ররা যে করছে না, অনেকে বলছে ব্যাকগ্রাউন্ডে অন্য কেউ করছে। ছাত্রদের কি বক্তব্য এখানে মন দিয়ে শুনুন। রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে যে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? এই জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি। তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করছি আমাদের জন্য, আপনাদের জন্য করিনি। এই তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছুই করতে পারিস নি। তোরা কেন আসলি এইখানে? তোরা কেন মসজিদ, তারপর এই যে অন্যান্য, তোরা কেন এই যে মন্দিরে সবাই যে হিন্দু পরিবার বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ঘরে কেন ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করতেছিস? তোদের বিচার মানুষত্ববোধ বলতে কোনো কাজ করেনি? কোন স্টুডেন্টরা যে এরকম ভাঙচুর করছে? কোন স্টুডেন্টরা করতে? তোরা হলো দেশের কলঙ্ক, তোরা হলো বাইঞ্চোদ, তোরা হলো দেশের সবথেকে বড় শত্রু, তোরাই হলো রাজাকার। তোদের মতো রাজাকার নির্লজ্জ বেহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো কুলাঙ্গারদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোরা কি মানুষের বাচ্চা? এইরকম আমরা কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? আমাদের ঘরে বন্দুক রেখে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারপর তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পদ তোরা নষ্ট করতেছিস? তোরা কেন নষ্ট করতেছিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হবে আমরা, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ছাত্ররা এর জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জন্য আন্দোলন করছি, সুবিধাবাদীর জন্য? কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলনে যাইনি, কোন সুবিধাবাদীর জন্য আমরা আন্দোলন করিনি। শেষ পর্যন্ত তাহলে ছাত্ররা তাদের নিজের ভুলটাকে ধরতে পারলো। কিন্তু এখন কি হবে?
এখন যেই হারে যেই পরিমাণ এদের ক্ষতিগ্রস্ত হয়েছে পাবলিক, প্লাস একটি ধর্মে যুদ্ধের মতো একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছে। এই কতদিন যে যুদ্ধ এবং লড়াইতে বাংলাদেশের যে ভাঙচুর থেকে মেট্রো ভাঙচুর, সেখানে বড় বড় শিল্প ভাঙচুর, সেখানে শোরুম ভাঙচুর, ধর্মের নামে কিছু মুসলমানরা এখানে লুটপাট, অত্যাচার, মন্দির আগুন লাগানো, এটা থেকে শুরু করে A to Z যে যেমন লুটেছে। কোথাও তাদের জাতীয় সঙ্গীত যে তৈরি করেছে রবীন্দ্রনাথ টেগোর, তার ফটোকে উড়িয়ে হাঁটিয়ে দিচ্ছে। এমনকি এদের যে দেশ স্বাধীন করেছিল তাদের মূর্তিটাকেও পর্যন্ত নামিয়ে দেয়। মানে ভেবেছেন, এটা হলো সেই ব্যক্তি যার ফটো রয়েছে কোথায় আপনি জানেন? যার ফটো রয়েছে এদের নোটের মধ্যে, যেই ব্যক্তি হচ্ছে এদেরকে স্বাধীনতা আন্দোলনে এদের সবথেকে বড় ভূমিকা, যে না থাকলে এদের দেশ স্বাধীন হতে পারতো না, আজকে এদের হাল পাকিস্তানের থেকেও খারাপ হয়ে যেত। তারই মূর্তিটাকে ভেঙে জুতোর মালা পরিয়ে সেখানে কি অবস্থা করছে। আপনাদের কি মনে হয় এরা কি স্কুলের স্টুডেন্টের পর্যায়ে পড়ে? এখানে এই স্টুডেন্টের কি বক্তব্য, মন দিয়ে শুনুন। সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশে কি হয়ে গেল? চোর শাসক যেখানে যা আছে সব রাস্তায় নেমে গেছে, চোর শাসন নামছে রাস্তায়। খুলনা বেতারে দেখলাম লোকজন ভাঙচুর করে সবকিছু নিয়ে রাস্তায় নেমে গেছে, চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরের গোষ্ঠীগুলো সব চেয়ার গুলোকে নিয়ে যাইতেছে। তাদের জন্য আন্দোলন করছি, খায় না খায় এতদিন ধরে, এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে এই 5 তারিখ পর্যন্ত আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খায়। তুই আমেরিকা থেকে দেখতেছি এখন তো তোরা বেশি চোর, তোরা সব থেকে বড় চোর। এই ঘর বাড়ি ভাঙচুর করে তো ঘরের থেকে তোরা লুটপাট করে নিয়ে যাইতেছিস। এখন এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে, যে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা করলাম, এই অধিকার আদায়টা এখন আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যা হচ্ছে, এই সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি যে এইরকম হোক। দেশের সম্পদ সব নষ্ট করে ফেলতেছে, দেশের সম্পদ সম্পূর্ণ সব নষ্ট করে ফেলতেছে। এইগুলো তো আমরা চাইনি ভাই। ছাত্ররা কই এগুলো একটা জায়গা করে স্টুডেন্টরা ইয়ে করতেছে। খুলনায় দেখলাম শেখ বাড়ি সহ যত আওয়ামী লীগের যত অফিস আদালত আছে, আমরা তো তাদের সাথে আমাদের কোনো গ্যাঞ্জাম না। খুলনার কোনো আমার অনেক ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, ওরা তো কেউ আইসে আমাদের একদিন কেন বাধা দেয়নি, কেউ বলেনি যে তুই ইয়া করিস না, তুই আন্দোলনে যাইস না, কেউ আইসে একবার বলেনি। সবাই উৎসাহ দিয়েছে যে না তুই আন্দোলনে যা। সেখানে ওদের অফিস সহ ওদের এভরিথিং যেখানে যা আছে ঘর বাড়ি ভাঙচুর করে। আর সেটা বাদ দিলাম, বাংলাদেশ বেতার সহ শেখ পরিবার যে আওয়ামী লীগ পন্থী যেগুলো কাছে ঠিক আছে থাকুক, এটা তো কোনো বৈশিষ্ট্য হতে পারে না ভাই। এই যারা আপনারা ভাঙচুর করতেছেন তারা তো আপনারা আন্দোলন করেননি। এই বিষয় তো আপনার না, এই বিষয় হচ্ছে আমার, এই বিষয় হচ্ছে ছাত্রদের, এই স্টুডেন্টের জন্যই আজকে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশি লোকেদের কাছে দোষারোপ হিসাবে থাকবে, কারণ এরা যেই অধিকারটা চাওয়ার জন্য বাংলাদেশের মধ্যে প্রতিবাদ করেছিল সেটা তো পাবে না। প্লাস এদের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে, সেটাও কিন্তু পুরোপুরি এই ছাত্র সমাজকে কিন্তু পোয়াতে হবে। প্লাস ছাত্র সমাজরা আর কখনো ভুলেও তারা আন্দোলনের মাঠে নেমে আসতে বিগত কয়েক বছর পারবে না, প্লাস মুখই খুলতে পারবে না। কারণ তাদের জন্য যে কত ধ্বংস হয়েছে সেটা প্রত্যেকে এই ছাত্র সমাজ অলরেডি বুঝে গিয়েছে। কিন্তু এখন অলরেডি সেখানে ধর্মযুদ্ধ নামে পরিচয়। এক সাইডে হিন্দুরা প্রতিবাদ করছে, এক সাইডে মুসলমানরা প্রতিবাদ করছে। বিশেষ করে হিন্দুরা প্রতিবাদ করছে কারণ তাদের ধর্মের নামে মন্দির থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘরে ভাঙচুর এবং লুটপাট হয়েছে। এরকম ভয়ঙ্কর যুদ্ধপ্রাপ্ত বাংলাদেশকে কিভাবে দাঁড় করিয়ে পরিচালনা করতে পারবে? তার মানে এ থেকে লাস্টে বোঝা গেল আবার কিন্তু শেষে কোন প্রাইম মিনিস্টার হবে সেটা কিন্তু কেউ জানে না। কারণ এই রকম ধরনের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য একটি ভয়ঙ্কর এবং একটি দৃঢ় প্রাইম মিনিস্টার দরকার, যে এই বাংলাদেশের এই দুর্নীতিগুলোকে দমন করতে পারে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।